খবর, হারে যুবকদের মরণের খবর। হুন্ডার নিচে পইরা যুবক মারা যায়, বাসের নিচে পইরা, সব জায়গায় পইরা যুবকের মরণ। অথচ আজকে দেখা যায় কোরআনের ময়দানে যুবক নাই, কোরআনের ময়দানে তারা যুবকরা আইসা ইসলামের বাণীগুলো শুনে না। অথচ বাবা ভালো করে মনে রাখবে, এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে যেই কয়জনই আছেন একটু সুন্দর করে আওয়াজ দিয়া বলবেন, হায়াত মউতের মালিক একজন, আওয়াজ করে পড়েন না তিনি কে? এই যে আমার যুবক ভাইদেরকে কি বলবো, এই যে সামনে 35 নাইট আসতেছে গো, আজকে 26 তারিখ, আর মাত্র 5 দিন পরে আসতেছে। যে অবস্থায় বাবা ঘুমায়, মা ঘুমায়, সবাই ঘুমাইয়া যায়, আমরা যুবকরা মনে করি আজকে 31শে ডিসেম্বর, আজকে অনেক বেশি আনন্দ করতে হবে, আজকে অনেক বেশি আমাদেরকে আনন্দ কইরা সময়গুলা কাটাইতে হবে। আহারে দেখা যায় 12টা 1 মিনিট যত হইয়া যায়, ছাদের উপরে যায়, নদীর পাড়ে যায়, ব্যবসা ব্রিজে যায়, আমরা বিভিন্ন আতশবাজি ফুটাই, তখনই শয়তানে আমাদেরকে লাড়া দেয়। বন্ধু, বাবা ঘুমায়, মা ঘুমায়, সবাই ঘুমায়, চলো না একটু আমরা মদের আসর বসাই। আপনি এলাকার এমন কোন গায়ে হলুদ পাবেন না যেই গায়ে হলুদে বর্তমানে মদের আয়োজন নাই, যেই গায়ে হলুদে নেশা জাতীয় বস্তুর আয়োজন নাই, এমন কোন গায়ে হলুদের আয়োজন পাইবার যুবক। আহারে মাঝে মধ্যে সদর হাসপাতালে এমন এমন যুবকের মরদেহ পাওয়া যায়, মাঝে মধ্যে দেখে মন খারাপ করি, আহারে আমার মতো বয়সী যুবক এত তাড়াতাড়ি কেমনে মারা গেল। কয় হুজুর, তার মরণ দেখে আফসোস কইরেন না, 2 দিন আগে বোনের বিবাহ হইছে, সেই বিবাহের ভিতরে মদ খাইছিল। অথচ ইমানদার মুমিন মুসলমান ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা যারা আছো, আমার অভিভাবকরা যারা আছো, আমাদেরকে একটু খেয়াল রাখবে, আমরা কোন সন্তানদের সঙ্গে চলি, আমরা কাদের সাথে চলি, একটু খেয়াল রাখবেন গো। কারণ আজকে আমরা যুবকরা যদি ভালো থাকি, আমরা যদি ঠিক থাকি, তাহলে দেখবেন আমরা ভালো রেজাল্ট করব, ভালো একজন সন্তান হব, ভালো একজন মানুষ হব। এ বাবা, বর্তমানে ভালো সন্তান, ভালো যুবক পাওয়া অনেক বেশি কঠিন। এই কারণে একটা জিনিস মনে রাখি, প্রসাব যেমন হারাম, পায়খানা যেমন হারাম, এর চাইতে কঠিন হারাম হলো এই মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, বাবা, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টা থেকে আমরা বের হইতে পারতেছি না, জানেন না? আপনারা মুরব্বীরা জানেনই না। 2 জন 5 জন একত্রিত হইলে এদিক সেদিক বসে আর কোনো কথা নাই, আজকে রাত্রে খেতেই হবে। এই কারণে আমি সংক্ষেপে আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আম্মা জানেরা, বোনেরা যারা ঘরের থেকে শুনছো গো, তোমাদের সবাইকে জানাইয়া দিয়া যায় এই মদ জুয়া কিভাবে ইসলামে হারাম হইল। ইসলামের শুরু লগ্নে মদ জুয়া এইগুলা জায়েজ ছিল, ইসলামের শুরু লগ্নে মদ জুয়া সবকিছু সাহাবায়ে কেরাম সহ না, দুনিয়ার সব মানুষদের জন্য জায়েজ ছিল। কারণ বাবা, সেই সময়ের মানুষগুলা তো কাফের থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছিল। একজন মানুষ খারাপ, আপনি তারা প্রথম দিনই বয়ান কইরা ভালো বানাইবার পারবেন না। আপনি যদি তারে প্রথম দিন বয়ান কইরা ভালো বানাইতে যান, দেখবেন সেই মানুষটা আরো খারাপ হয়ে গেছে। এই কারণে আহারে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম এই মদ কিভাবে হারাম হইল, মদের শাব্দিক অর্থ হইল আল খামরু মা খামারাল আকল। মদ বলা হয় তাকে যেটা বিবেককে নষ্ট করে দেয়। মনে করেন এক ডোক খাইছি, তারের খাম্বারে ধরে যায়, মাগো দরজা খুলো, আছে না? এটাই বলছে আল খামরু মা খামারাল আকল। মদ
সেটাকে বলা হয় যেটা বিবেক বুদ্ধি সব কিছুকে শেষ করে। আর জুয়া কাকে বলা হয়? কুল্লু মা আলহা আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহুয়া মিনাল মাইসির। ইবনে কাসির বলেন প্রত্যেক ওই জিনিস যেটা আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখে মানুষকে, সেটাই জুয়ার অন্তর্ভুক্ত। আহারে চতুর্দিকে মদের সয়লাব। হযরতে ওমর, মুআয ইবনে জাবাল সহ অনেক সাহাবায়ে কেরাম নবীজির কাছে চইলা গেলেন। নবীজির কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট কোনো বর্ণনা দিন। নবীজি তখনই আল্লাহর কাছে হাত উঠাইলেন। এ বাবা, সকলেই আমার ওয়াজটা বুঝবেন, আমার মেসেজটা নিবেন। আমি সারা বাংলাদেশের যেখানেই কথা বলি, আমার কথা হইল আপনি আমার কথা যদি 5 মিনিট শোনেন, একটা মেসেজ নিতে হবে। সারা রাত ওয়াজ শুনতে ইউসুফ জুলাইখার ওয়াজ, সকালবেলা হুজুর রোজিগার হুজুর জুলাইখা ছেলের নামে এই জিনিসটাই তো বুঝলাম না। এ বাবা, এইরকম ওয়াজ শুনে কোনো লাভ নাই। হযরতে ওমর চলে আসলো, নবীজি মদের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ আয়াত পাঠাইয়া দিলেন, সূরা বাকারা 219 নম্বর আয়াত। যেই আয়াতে আল্লাহ জানাইয়া দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াতে আল্লাহ জানাইয়া দেন, নবীজি তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলিয়া দেন এই মদের ভিতরে, এই জুয়ার ভিতরে মানুষের জন্য উপকারও আছে, ক্ষতিও আছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এই মদ জুয়ার গুনাহটা উপকারের চাইতে অনেক বেশি। এই আয়াত নাজিল হইয়া মদকে স্পষ্টভাবে হারাম করে নাই। এটা হলো মদ নাজিল হওয়ার প্রথম আয়াত। এবার অনেক সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করলেন, যেই জিনিসের উপকারের চাইতে ক্ষতির দিকটা বেশি, সেই জিনিস ধরব। এই চলে গেল মদ হারামের 1 নম্বর আয়াত। অনেক দিন চইলা গেছে। একজন সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ সুন্দরভাবে তার বাড়িতে খাবার দাবারের আয়োজন করছে। এ বাবা, আমরা যেমন খাবার দাবারের আয়োজন করলে শেষে একটু মজা না থাকলে, সালাদ না থাকলে আমাদের খাওয়ানটা পরিপূর্ণ হয় না, ওই রকম মদের আয়োজন না থাকলে তদানীন্তন সময়ে খাবার দাবার পরিপূর্ণ হইত না। এবার আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে অনেক সাহাবায়ে কেরাম মদ পান করলেন। মাগরিবের সময় হয়ে গেল। একজন সাহাবী সামনে চইলা গেলেন। তিনি মাগরিবের নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা তেলাওয়াত করলেন। তিনি পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। এ বাবা, এটা কি আ'বুদু নাকি লা আ'বুদু? উনি পড়ছে কিন্তু লা শব্দটা বাদ দিছে, অর্থ তো পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার মায়ার নবীর কাছে বিচার, মায়ার নবীর কাছে বিচার।
সাউন্ড যাইতো। এটা মদ হারামের 2 নম্বর আয়াত। এবার অনেকদিন মাঝখানে চইলা গেল, আরেকজন সাহাবী, তার নাম হইল আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে সবাইকে দাওয়াত করলেন। সেইখানেও খাবার দাবারের পরে মদ্যপানের আয়োজন হইল। সেইখানে একজন সাহাবী ছিলেন, ওয়াফিহিম সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেইখানে উপস্থিত ছিলেন। তিনি মদ খাইয়া মাতাল হয়ে গেছিলেন। তিনি ছিলেন মুহাজির সাহাবী। তিনি আনসারদেরকে গালাগালি করতেছিলেন। তিনি আনসারদের বিভিন্ন দোষ বর্ণনা করতেছিলেন। এ বাবা, আমাকে যদি কেউ গালাগালি দেয় আমি কি তারে ছাইরা দিইনি, এইরকমই অবস্থা। তিনি আনসারদের দোষারোপ করলেন। এবার আনসারদের ওই সাহাবী রাগ কন্ট্রোল করতে পারলেন না। তিনি রাগের অবস্থায় পাশে কি পায় খুঁজে কিছু পায় না। অনেকক্ষণ পর উটের একটা হাড্ডি পাইছে, গন্ডদেশের একটা হাড্ডি। সেই গন্ডদেশের একটা হাড্ডি দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস এইভাবে নিক্ষেপ করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই নাক ক্ষতগ্রস্ত হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আহত হয়ে গেছেন। নাক দিয়া রক্ত রক্ত রক্ত। এই ঘটনা মায়ার নবীর কাছে বিচার চইলা গেছে গো। এবার হযরত ওমর নিচে চইলা গেছে। হযরত ওমর যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি মদের ব্যাপারে স্পষ্ট কিছু বর্ণনা করার জন্য আল্লাহর কাছে কাঁদেন। এবার নবী বললেন, ওমর তুমিও বসো, আমিও হাত উঠাইব, তুমিও আল্লাহর কাছে হাত উঠাও। এবার হযরত ওমর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল কমর। আল্লাহ, তুমি এই মদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট ভাবে কিছু বর্ণনা করেন। এবার অনেকদিন পরে মদ হারামের ব্যাপারে ও আমার যুবক ভাইরা, যারা 31শে ডিসেম্বর নতুন বর্ষকে উদযাপন কইরা মদের আয়োজন করতে চাইতেছ, বিভিন্ন গানের কনসার্টের আয়োজন করতে চাইতেছ রে যুবক, ভালো করে শুনিয়া নাও। আশপাশে মাইকের আওয়াজ যত দূর যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই যায় নামাজে পয়সা পয়সা কান্দে, আল্লাহ এই মদ জুয়ার ব্যাপারে আর আমরা পারতেছি না, এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট কিছু বর্ণনা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত পাঠাইয়া দিয়েছেন। একটু আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল কইরা জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মায়ার আল্লাহ জানাইয়া দেন, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার অভিভাবকরা ভালো করে আয়াতের অনুবাদটা শুনিয়া আল্লাহ এই আয়াতে জানাইয়া দেয়, ও ইমানদারের দল, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণী। আইয়ামে জাহিলিয়াতে একটা ভাগ্য নির্ধারণী তীর ছিল। সকালবেলা আপনি বলছেন ঢাকায় যাইবেন, আপনার নাম আব্দুল্লাহ, আমি বললাম আব্দুল্লাহ, তোমার সামনে 2টা তীর আছে, তুমি ওই দিকে মারো, ওইখানে একটা টোকেন থাকবে, যদি থাকে লক্ষণ ভালো, সেই জায়গায় যদি তোমার তীরটা পড়ে তাহলে বুঝবা আজকের ঢাকা যাওয়া তোমার জন্য নিরাপদ। আল্লাহ
মায়ের আল্লাহ আরো জানাইয়া দেন মিন আমালিশ শাইতান, এইগুলা সব হলো শয়তানের কাজ, এইগুলা সব হলো শয়তানের কাজ। তাই এই দুনিয়ার ভিতরে, এই শরীয়তপুরের ভিতরে, এই নড়িয়ার ভিতরে যারা মজুর আয়োজন করে, স্পষ্ট ভাষায় কোরআনের আয়াত অনুযায়ী বলতে পারি তারা শয়তানের দোসর, ঠিক কিনা? এই কারণে মায়ের আল্লাহ জানাইয়া দেন বিন আমালিশ শাইতান, এইগুলা সব হলো শয়তানি কর্মকাণ্ড। এরপরে আমার আল্লাহ বলেন ফাজতানিবু, এই মজুয়া থেকে তোমরা নিজেরা বিরত থাকো গো, অপরদেরকে তোমরা বিরত রাখো, সন্তানদেরকে বিরত রাখো, ভাই বোনদেরকে বিরত রাখো। আল্লাহ বিরত রাখলে আমাদের কি উপকার? এরপরে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি দুনিয়ার জীবনে সফলতা হতে চাও, তোমরা যদি দুনিয়ার জীবনে সফল কাম হতে চাও, তাহলে এই মদ জুয়া থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তাফসীরে জালালাইনে এসেছে এই যে লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাহ সব জায়গায় সম্ভাবনার অর্থ দেয়, কিন্তু কোরআনের যত জায়গায় লাআল্লাহ শব্দ আছে, লাআল্লাহ লিত্তাকিদ, মানে সেখানে লাআল্লাহ শব্দ অবশ্যই অর্থে এসেছে। তার মানে আল্লাহ বললেন ফাজতানিবু, ইজতিনাব মিনাল আমর, নূরুল আনওয়ারের ভিতরে এসেছে হুকুমুল আমরি আল ওয়াজুব, যেখানে আল্লাহ আমরের সিগা ব্যবহার করছে এর হুকুম হলো ওয়াজিব। তার মানে আল্লাহ বলতে চাচ্ছে এই মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য নির্ধারণ নীতি এইগুলা সব কিছু থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য ওয়াজিব। এইগুলা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবা। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন শোনো শোনো শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ জুয়ার মাধ্যমে শয়তান আমাদের সমাজটাকে নষ্ট করতে চায়, শয়তান আমাদের সমাজের যুব সমাজকে নষ্ট করতে চায়, আমাদের যুব সমাজকে দিয়ে মা বাবার সাথে সম্পর্কহীনতা করতে চায়। এই কারণে দেখবেন এলাকার ভিতরে যারা এই মদ জুয়া খায়, সকাল হলে চক্ষু লাল, মায় পাড়ায় বাজারে, হ্যাঁ বাজারে না যায় সিপা চাপাইয়া ঘুমাইয়া থাকে। এ কারণে আল্লাহ বলে নিশ্চয়ই যারা মদ জুয়া ইত্যাদি করে শয়তান এদেরকে নষ্ট করতে চায়, সমাজটাকে নষ্ট করতে চায় এবং যুব সমাজকে আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখতে চায়। এই কারণে আজকে থেকে আমরা ওয়াদা করব, এই যে আমার যতটুকু আলোচনা শুনলেন বুঝলেন, একটাই মেসেজ, এই মদ জুয়া হালাল না হারাম, এইগুলা ভালো কাজ না শয়তানি কাজ। এই মদ জুয়া যারা এলাকার ভিতরে সাপ্লাই দেয় ওদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে ইনশাআল্লাহ। কারণ এই মদ জুয়ার কারণে আমাদের ছোট ভাইরা, আগে দেখবেন বড় ভাইদের সামনে ছোট ভাইরা কেউ সিগারেট খায় না, কিন্তু এখন দেখেন বড় ভাই খারাপ হয়েছে ছোট ভাই টানে কি, এরপরে দেখা যায় বড় ভাই আরো ভয়ে ছোটে কিছু কয় না, কারণ কইলে যদি আরো তারে ক্ষতি করে দেয়। এই কারণে দেখবেন ময় মুরব্বীদেরকে আমরা সম্মান করি না, ময় মুরব্বীদেরকে আমরা তাজিম করি না। আজকে বাবা ভয়ে থাকে যদি আমার সন্তানরা কিছু কই, হে যদি আবার আমার সাথে বেয়াদবি করে। এই কারণে আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যুবক ভাইয়ের, আমি দেখতে পাচ্ছি তোমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো। আমি জানি এই ওয়াজটা বর্তমান সময়ে সবচেয়ে বাস্তব ধর্মী ওয়াজ। সারা দেশের যেখানেই কথা বলি সেখানে অনেক মানুষ মেসেজ দেয়, হুজুর এই অন্যায় করে ফেলাইছি, বন্ধুদের পাল্লায় পইরা, শয়তানের ধোঁকায় পইরা, নফসের ধোঁকায় পইরা অনেক জায়গায় খাইয়া লাইছি, হুজুর একটু কি মাফ পাওয়া যাবে না? সবার জন্য একটাই দোয়া, তখনই বলে ফেলি ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, নিজের ভুল বুঝতে পেরেছেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে, তারা তওবা করে যখনই চোখের পানিটা ছেড়ে দেয়, তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সেই বান্দাটা অতীতের গুনাহগুলো মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। বাবা কে কোন জমিনে মারা যাবে আমাদের কোনো গ্যারান্টি আসেনি। কারণ অনেক মানুষ দেখবেন আমাদের বাড়ি এই জায়গায় ওই জায়গায়, কিন্তু আমরা কত দূরে যাই মারা যাবে। আর আজকে থেকে 31শে ডিসেম্বর আমরা যদি পালন করতে চাই 2 রাকাত নফল
নামাজের মাধ্যমে পালন করব। আমরা কোরআন তেলাওয়াত একটা জিনিস মনে রাখবেন, একটা নতুন একটা রাত তো শেষ হয়ে গেল মানে আমার জীবনের একটা অধ্যায় শেষ। আমি আর আপনি কবরের রাতটা কাছাকাছি চলে গেলাম। আমার তো চিন্তা হবে, আমার তো ভয় হবে, তখন না জানি ওই মালাকুল মাউত চলে আসবে। খাতেমা বিল খৈর যদি না হয়, কালিমাওয়ালার মৃত্যু যদি না হয়, কোরআনের আশিক, রাসূলের আশিক, আল্লাহ ওয়ালাদের আশিক না হইয়া যদি মরণটা যদি হয়ে যায়, তাহলে তো আমার অবস্থা কি হবে? এই কারণে যুবক ভাই সকলকে বলবো, মদ জুয়া ছাড়ো, কোরআন ধরো। মদ জুয়া ছাড়ো, কোরআন ধরো। সারা জীবন তো নতুন একটি স্লোগান দিছি, এখন থেকে একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক কিনা? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই দেশ। আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? তারা ছাপাই আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, ও গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের পক্ষে কে কে দুইটা হাত উঠায়া নবীজিরে দেখায় দাও, আল্লাহরে দেখায় দাও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুলের মঞ্জুর করিয়া দাও, সকলেই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যেভাবে মাগরিবের পরে ছিলেন, এশারের পরে আরো সবাই থাকবেন। আমি মুসাফির মানুষ, এখন অনেক দূরে যেতে হবে, সকলে দোয়া করবে। রাস্তাঘাটের সফর, ঠান্ডার সফর, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবো, সেখানেও যেন সুন্দর মতো বক্তব্য রেখে আবার আপনাদের ভোজেশ্বরের সন্তান যেন ভোজেশ্বরের মাটিতে নিরাপদে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল